তোমরা সবাই হয়তো অ্যাসপিরিনের নাম শুনেছ, মাথা ব্যথার জন্য আমরা অ্যাসপিরিন খাই। সো এই অ্যাসপিরিন যে বিক্রিয়া দিয়ে তৈরি করা হয় সেটার নাম হচ্ছে কোব বিক্রিয়া। সো কোব বিক্রিয়া কীভাবে অ্যাসপিরিন তৈরি করতে পারে আমরা আজকে সেটা নিয়ে এখন আলোচনা করব। কোব বিক্রিয়ায় মূলত ফেনল জিনিসটা বিক্রিয়া করে থাকে এবং যা তৈরি করে সেটা হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিনের সংকেতটা এই কর্নারে লেখা আছে, এর নাম হচ্ছে 2-ইথানয়েল অক্সিবেঞ্জিন কার্বক্সিলিক অ্যাসিড। তো এটার নাম পড়তে গেলেই তোমাদের আসলে মাথা ব্যথা শুরু হবে। সো নাম মুখস্থ করা লাগবে না, আমরা এখন যা সেটা বানাবে কীভাবে সেটা দেখব। লক্ষ্য করো, ফেনল কিভাবে কোব বিক্রিয়া অংশ নিবে আমরা এখন সেটা একটু দেখব। প্রথমত তোমরা জানো ফেনল হচ্ছে অ্যাসিড, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড নামের বিখ্যাত ক্ষারটা যোগ করা হবে। তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে তোমরা জানো পানি বের হয়ে যাবে এবং কি তৈরি হবে তোমরা জানো অ্যাসিড H+ সরিয়ে দিয়ে সেখানে একটা সোডিয়াম বসিয়ে দেয়, তাহলে সোডিয়াম ফিনেট এটা তৈরি হবে। এখন এর সাথে যুক্ত করা হবে কার্বন ডাইঅক্সাইডকে। কার্বন ডাইঅক্সাইড দিলেই যুক্ত হবে না, কারণ গ্যাস আর লিকুইড খুব সহজে বিক্রিয়া করে না, তাই অনেক তাপমাত্রা কিছু চাপ দেওয়ার পরে এই সম্পূর্ণ বিক্রিয়াটা হতে পারে। প্রায় 7 অ্যাটমসফিয়ার চাপ, 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়ার পরে এই বিক্রিয়াটা হয়। তো বিক্রিয়াটা ঠিক কীভাবে ঘটে আমি একটু সহজেই তোমাদেরকে বুঝিয়ে দিতে যাচ্ছি। তোমরা জানো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে 2টা কার্বনিল গ্রুপ আছে। সো অক্সিজেন যখন এদিকে টান দেয় কার্বনটা প্লাস চার্জের হয়ে যায়, এবং তোমরা জানো ফেনলের মধ্যে এরকম 3টা ডাবল বন্ড আছে। আমরা যে সেই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পড়ে এসেছিলাম সেখানে যেরকম এই ডাবল বন্ডটা যে ওই প্লাস চার্জে অ্যাটাক করে, এখানেও ঠিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটার মতন ঘটনা ঘটলে আলটিমেটলি যা হবে একটু লক্ষ্য করে দেখো, এখানে ও মাইনাসের মতন আছে, এই CO2টা এখানে COO- হিসাবে যুক্ত হয়ে যাবে। সো আলটিমেটলি ফেনল থেকে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত হওয়ার পর এই ফর্মটা তৈরি হবে। এখন কথা হচ্ছে আমরা চাই এই 2 মাথায় 2টা হাইড্রোজেন যোগ করতে। হাইড্রোজেন যোগ করার জন্য তাই আমরা এখানে কিছুটা অ্যাসিড দিব এবং টেম্পারেচারটা বাড়াবো 180 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এই মাইনাসগুলোর সাথে H+ যুক্ত হয়ে আলটিমেটলি তৈরি হবে, লক্ষ্য করো, ফেনলের OH থাকবে এবং তার পাশে একটা COOH থাকবে। তাহলে এই জিনিসটার নাম হচ্ছে হাইড্রোক্সি বেঞ্জিন কার্বক্সিলিক অ্যাসিড বা ফেনলের এক ধরনের ডেরিভেটিভ বা জাত। তো এই কম্পাউন্ডটার সুন্দর বাংলায় নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এটা কি বলা হয়ে থাকে? স্যালিসাইলিক অ্যাসিড। কোব বিক্রিয়া হচ্ছে এই বিক্রিয়াটা যেটাতে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। এখন লক্ষ্য করে দেখবো আমরা স্যালিসাইলিক অ্যাসিড থেকে আমরা কিভাবে অ্যাসপিরিন বানাতে পারি। এখানে হচ্ছে অ্যাসপিরিন তৈরি করার সবচেয়ে বড় ট্রিক্স। লক্ষ্য করো ফেনলের এই স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে এই অক্সিজেনটা হচ্ছে মাইনাস আর হাইড্রোজেনটা হচ্ছে প্লাস চার্জ। এখন এর সাথে আমরা নিব অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড হচ্ছে এই গ্রুপটা, তোমরা ফাংশনাল গ্রুপের আলোচনায় মনে পড়েছিলে যে অ্যানহাইড্রাইড হচ্ছে COO এই গ্রুপটা। এখন লক্ষ্য করো এই গ্রুপটার মধ্যে CO হচ্ছে প্লাস, কারণ অক্সিজেন তার ইলেকট্রন টেনে গিয়ে নিজে মাইনাস হয়। তো CO যদি প্লাস হয় তার পাশের অক্সিজেনটা হচ্ছে মাইনাস। লক্ষ্য করো স্যালিসাইলিক অ্যাসিডের একটা প্লাস মাইনাস পার্ট আছে, এই অ্যানহাইড্রাইডেরও একটা প্লাস একটা মাইনাস পার্ট আছে। এখন এই 2 পাশের প্লাস মাইনাস যোগ করে দিই, এই হাইড্রোজেন এই অংশের সাথে বিক্রিয়া করে তৈরি করে CH3COOH অর্থাৎ একটা অ্যাসিড। বাকি অংশটুকু যদি যোগ করো দেখো কি হয়, স্যালিসাইলিক অ্যাসিডে COOH আগের মতনই থাকবে, ও আছে, ও এর সাথে এসে যুক্ত হবে CH3CO, তার মানে এখানে যুক্ত হবে CH3CO। তার মানে ওই যে স্যালিসাইলিক অ্যাসিড তার মাঝখানে একটা CH3CO যোগ করলে যে যৌগটা তৈরি হয় সেই যৌগকে আমরা বলে থাকি অ্যাসপিরিন, যেটা আমরা মাথা ব্যথা ট্যাবলেট হিসাবে সবাই ব্যবহার করি। সো কোব বিক্রিয়ার মাধ্যমে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করা হয়, স্যালিসাইলিক অ্যাসিডের সাথে আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইডের বিক্রিয়া করে অ্যাসপিরিন তৈরি করি। একটু মনে রাখো অ্যাসিড অ্যানহাইড্রাইড সবাই পরীক্ষায় এইভাবে লিখে দিবে না। সো পরীক্ষায় কিভাবে লেখা থাকে জিনিসটা লক্ষ্য করো, CH3CO এর নিচে একটা 2 লেখা আর একটা O দেয়, তার মানে CH3 গ্রুপটা এখানে 2 বার আছে এবং আরেকটা এক্সট্রা O আছে। সংক্ষেপে অ্যানহাইড্রাইড লেখার সুবিধা হচ্ছে এটা। তাহলে এই বিক্রিয়ার মেইন আইডিয়াটা হচ্ছে প্রত্যেকটা যৌগের একটা করে প্লাস মাইনাস পোর্শন থাকবে, প্রত্যেকটা যৌগের প্লাস মাইনাস অংশ একটার সাথে বিক্রিয়া করে আলটিমেটলি ফাইনাল প্রোডাক্টটা তৈরি করে। সো এটাই হচ্ছে কোব বিক্রিয়ার মাধ্যমে অ্যাসপিরিন তৈরি করার উপায়।